বাইতুল আমানের সেই মা মার্ডারের ছেলে তাকে গ্রেফতার করছে ইনশাল্লাহ। দর্শক, পুলিশ চাইলেই পারে, তা আরো একবার প্রমাণ করলেন সুকান্ত দত্ত, যিনি কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে কর্মরত রয়েছেন। আপনারা জানেন যে একদিন আগেই একটি ঘটনা ঘটেছে, এক যুবক তার মাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। আর এই পালিয়ে যাওয়ার পরে একদম সবচেয়ে কম সময়ের মধ্যে 10 থেকে 12 ঘন্টার মধ্যে তাকে তিনি গ্রেপ্তার করতে সমর্থ হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই সুকান্ত দত্তের সাথে, যে এই ঘটনাটি আসলে এত দ্রুত আপনি কিভাবে তাকে আটক করতে পারলেন সেটি শুনবো। তার আগে শুনি যে আসলে এই নির্মম যে ঘটনা, যে মাকে সন্তান হত্যা করলো, কেন হত্যা করেছে। ধন্যবাদ ৭১ টিভিকে এবং টিটু ভাই আপনাকে। আমরা আসলে থানাতেই ছিলাম, হঠাৎ লোকজন মারফত জানতে পারি যে তার একজন ছেলে তার মাকে হত্যা করেছে। এমনটাও আসলে ঠিক তথ্য আসেনি, প্রথম আসে একজন হত্যা হয়েছে, পরবর্তীতে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে যখন আমরা দেখি যে একজন মৃত মহিলা পড়ে আছে তার টিউবওয়েল পাড়ে, মাথায় ঘিলু বের হয়ে গেছে। এরপরে আমরা তদন্ত করা শুরু করি আসলে কিভাবে হত্যা হলো এবং কে করলো। পরবর্তীতে জানতে পারি যে তারই আপন ছেলে, ছোট ছেলে তাকে হত্যা করে পালিয়ে গিয়েছে। ইতিপূর্বেও আমরা আরেকটু জানতে পারি যে তার সৎ মাকে ২০১৬ সালে কিভাবে হত্যা করে এবং ৬ বছর মতো সে জেলে ছিল। এই আপন মাই তাকে জেল থেকে বের করে নিয়ে আসে জামিনে। পরবর্তীতে সে তার কাছে কিছু টাকা পয়সা চেয়েছিল এবং ২,০০০ টাকা মতো এমন চেয়েছিল এবং ইদানিং তার সাথে একটু ঝগড়া হতো টাকা পয়সার বিষয় নিয়ে। এটার ভিত্তিতেই আমরা জানতে পারি যে তাকে এভাবেই কোনো কিছু আঘাত করে হত্যা করা হয়েছে। তো তাকে আটক করেছেন খুব অল্প সময়ের মধ্যে, মানে কিভাবে আসলে তাকে আটক করতে পারলেন। আচ্ছা, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান সৃষ্টিকর্তাকে। পাশাপাশি আমি আমার মাননীয় পুলিশ সুপার স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সদর সার্কেল স্যারকে তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের নির্দেশক্রমেই আসলে আমরা পরস্পর এলাকা ঘুরে এবং কিছু তথ্যই হুট করে কালেক্ট করি এবং তার মডেস অপারেন্ডি জানতে পারি যে যখন তার সৎ মাকে মেরে ফেলেছিল তখন সে সালতা, ফরিদপুর জেলার সালতা অথবা নগরকান্দা থানা এলাকায় তার দুঃসম্পর্কের আত্মীয় বাড়িতে সে এর ইতিপূর্বেও গিয়েছিল। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, জানতে পারি যে সে লুঙ্গি এবং গেঞ্জি পরে সে এইখান থেকে পালিয়ে গিয়েছে। তখন আমরা চিন্তা করি যে আসলে তার কাছে কোনো টাকা পয়সা না থাকারই সম্ভাবনা ছিল। এই মোতাবেক আমরা বিভিন্ন জায়গা, আমার কোতোয়ালি থানার যে টিম ছিল, আমরা সেই টিম দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার চেষ্টা করি। ওখানকার সংশ্লিষ্ট কমিশনার আছেন, উনাকে নিয়েও আমি নিজে ব্যক্তিগত মোটরসাইকেলে খোঁজাখুঁজির চেষ্টা করি। এরপরে আমি লোকাল ওই এলাকায় লোহরকান্দা এবং সালতা এলাকায় কিছু লোকরে তার একটা ছবি কালেক্ট করি, ওটাকে এআই দিয়ে যেহেতু মানে কি বলবো আফসা জাতীয় ছিল, পরে এটাকে ক্লিয়ার করি। ক্লিয়ার করার পর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদেরকে সহ কিছু লোকজনকে আমি এটা পাঠিয়ে দিই যে এই এলাকায় দেখা যেতে পারে, যেহেতু সে ধারণা করা হচ্ছে ওই এলাকার দিকে যেতে পারে ইতিপূর্বে তার মডেস অপারেন্ডি দেখে। পরবর্তীতে আমি ওখান থেকে বাকুন্ডা এলাকার দিকে যাই, যে এলাকার দিকে একটু খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করার পরে একটু আসলে এক ধরনের বিষণ্ণতাই ছিল। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারও বিভিন্ন সময় দিক নির্দেশনা দিচ্ছিলেন। এরই মাঝে হঠাৎ করে একটু জানতে পারি যে সে নগরকান্দার বিলনানি এলাকায় ঘোরাঘুরি করতে তাকে দেখা গিয়েছে এবং একটা দোকানে তাকে সে চা খাচ্ছে এমনটা তথ্য পাই। তথ্যের ভিত্তিতে আমি এবং আমার ড্রাইভার যেহেতু ছিলাম, আমরা দুইজনই ওই এলাকায় মুভমেন্ট করি, আমাদের অফিসার ইনচার্জ যে স্যার ছিলেন তাকে এবং আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারকেও অবহিত করে। পরবর্তীতে ওখানে যাওয়ার পরে আমরা একটা ফোন আসে আমার মোবাইলে, যেহেতু আগেই ছবি দিয়ে দিয়েছিলাম, এটা একটা পজিটিভ সাইন ছিল। তখন ফোনটা আসার পরে বলে যে সে তার এই এলাকায় দেখা গেছে এবং এই দুঃসম্পর্কে তার একটা আত্মীয় বাড়ি আছে সালতা থানার মধ্যে, এই দিকে সে যেতে পারে অথবা এই দিকে সে গিয়েছে এমন ভাবেই সে আসছে। এটার ভিত্তিতে আমি দুর্গম একটা এলাকা, যেখানে আসলে এখন আপনি জানেন যে পাট কাটতেছে এবং রাস্তা খুবই খারাপ, আমি এবং আমার গাড়ির ড্রাইভার দুজন মিলেই আসলে রিস্ক নিয়ে চলে যাই, কারণ ওই মুহূর্তে আমার কাছে আসলে সময় ছিল না যে আমি আমার অন্য টিম নিয়ে যাব। তো তৎক্ষণাৎ আমি ওখানে যাওয়ার পরে কিছু এলাকার কিছু প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে থেকে ৩ জনকে আমি একটা বাড়ি আইডেন্টিফাইড করি, টার্গেট করি। আসলে এটা গড গিফটেড যে ওখানেই মিলে গেছে। তারপরে তাদেরকে সাথে নিয়ে যাওয়ার পথে ওই পরিবারের একটা সন্তানকে আমি প্রতিমধ্যে পাই, যেটা এলাকার লোক আমাকে পরিচয় করিয়ে দেয়। তখন তাকে আমার ক্যাপচারে নিয়ে আমি জিজ্ঞাসা করলে বলে যে আমি আমার বাড়িতে সন্ধ্যার সময় সে আসছিল, এখনো ঘরে আমি দেখে আসছি।
তখন আমি তৎক্ষণাৎ ওই কাদার মধ্য দিয়ে আমি এবং আমার ড্রাইভার, স্থানীয় 3 জন লোক সহ আমি ওই বাড়িটাকে আসলে ঘেরাও করি। ঘেরাও করার পরে আমরা তাকে সৌভাগ্যবশতই বলবো আসলে যে আমরা তাকে ওই ঘরের মধ্যে তাকে পেয়ে যাই, এবং সে তার পরিহিত যে লুঙ্গি ছিল সেটা সে চেঞ্জ করে ট্রাউজার পরা অবস্থায় ছিল, আমাদের যে টার্গেটটা আসলে ছিল। পরবর্তীতে আমরা তাকে স্থানীয় লোকের সহায়তায় আমরা দুইজনই তাকে আসলে আটক করতে সক্ষম হই, এবং সাথে সাথে আমার মাননীয় পুলিশ সুপার স্যারকে অবহিত করি এবং অফিসার ইনচার্জ স্যারকে অবহিত করি। পরবর্তীতে অফিসার ইনচার্জ স্যার আমাকে আর একটা টিম পাঠালে আমি তাকে ওখান থেকে উদ্ধার করে আমি থানায় নিয়ে আসি তাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুকান্ত দত্ত, যে আপনি খুবই আলোচিত যে ঘটনাটা ছিল ফরিদপুরের সর্বশেষ সেই আলোচিত ঘটনার আসামি রাহিমকে আপনি গ্রেপ্তার করতে পেরেছেন। দর্শক, আমরা কথা বলছিলাম সুকান্ত দত্তের সাথে, যিনি পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে কোতোয়ালি থানায় কর্মরত রয়েছেন। তিনি জানাচ্ছিলেন যে কিভাবে আসলে এই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তো সুকান্ত দত্তরা দ্রুততম সময়ে এমনই ভাবে আসামিদের আটক করে বা অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আটক করে পুলিশের ভাবমূর্তি বরাবরের মতো উজ্জ্বল রাখবেন, এমনটি প্রত্যাশা করেন সচেতন মানুষেরা।